नमस्कार बंधुरा आमी पूजा देवनाथ नदिया जেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আর প্রথমেই তোমাদেরকে বলি তোমরা সবাই কেমন আছো। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হলো বুধবার আর আজকে তো সরস্বতী পুজো। যদিও বা এই ভিডিওটা আমি দুদিন পরে আপলোড করেছি, কারণ শরীরটা এত খারাপ ছিল যে আমি ভিডিওটা এডিটই করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি আর আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো। এখানে আমি আর বোন সকাল সকাল চলে গেছি ফুল কিনতে। তো ফুল নিয়ে সোজা গেলাম দোকানে। আর এটা কিনেছি, এটা আমি ব্লাউজ সাথে পরবো, মানে শাড়ির সাথে পরবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, নিয়ে সোজা বাড়ি গিয়ে আর ব্লগটা স্টার্ট করিনি, কারণ বাড়িতে সবাই বকা দিচ্ছিল লেট হয়ে যাচ্ছিল বলে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে একদম টোটোতে বসে ব্লগটা আবার স্টার্ট করেছি। তো বন্ধুরা, এই প্রথমবার পুজোতে বেরোলাম। পুজোতে বলতে সরস্বতী পুজোতে, দুর্গা পুজোতে তো বেরোনো হয় বছরে একবার করে, আর তেমন কোথাও যাওয়া হয় না। কিন্তু এবার সরস্বতী পুজোয় আমরা ভাই বোন সবাই মিলে প্ল্যানিং করে বেরোলাম। বাড়িতে যদিও বা বকাবকি করছিল, তারপর আমরা সবাই মিলে বেরোলাম সবাইকে মানিয়ে। তো আমরা যাচ্ছি কালনাতে। হ্যাঁ, কালনাতে নাকি অনেক বড় করে সরস্বতী পুজো করা হয় আর খুব ভালো ভালো মেলাও হয়। তো আমি তো তোমাদেরকে প্রথমে বলেইছি যে এটা আমার ফার্স্ট টাইম, কারণ জীবনে এই প্রথম এতটা আনন্দ করলাম ভাই বোন সবাই মিলে। সংসার আর কাজ এর বাইরে দুনিয়াটাই দেখা আমাদের মতো মধ্যবিত্তদের একটু কঠিন, কারণ বাচ্চা সামলানো, সংসার সামলানো, বাজার ঘাট সব কিছু একসাথে করে দিনের শেষে শরীরটা ক্লান্ত হয়ে যায়, তখন আর ইচ্ছে করে না কোথাও বেরোই। তো আজকে একদম মনে জোর নিয়ে সবাইকে নিয়ে, ভাই বোন সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা দিনই তো, বছরে একটা দিন তো বেরিয়ে পড়লাম। যাই হোক, হয়তো একটু বাড়িতে কাজ টাজ একটু বেশি পড়ে যাবে, কারণ একদিক দিয়ে সামলালে একদিক দিয়ে তো কাজ বেড়েই যায়। সংসারে আমাদের যেরকম হাউস ওয়াইফরা আছো তারা তো অবশ্যই বুঝতে পারবে, কারণ আমরা যদি কোথাও ঘুরতে যাই আবার বাড়িতে এসে এক গাদা কাজ, আর সেগুলো আমাদেরকেই করতে হয়। তো সেই হিসাবে যাই হোক বেরিয়ে পড়লাম, কারণ একটু মনের শান্তিটাও তো দরকার। তো একটু ঘুরতে বেরোলে, একটু কোথাও বেড়াতে গেলে মনের শান্তিটা নিশ্চয়ই হয়, তোমরা বলো। তো বন্ধুরা, এখানকার প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে সাজানো, তোমরা নিশ্চয়ই ভিডিওতে বুঝতে পারছো। তো আমি যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি, যেহেতু আশেপাশে অনেক লোকজন আর আমি ফার্স্ট টাইম মানে বাইরে এরকম ভিডিও করছি, একটু লজ্জা তো করছেই। তো তারপরেও নিজেকে মানে ইউটিউবার ভেবে ভিডিওগুলো করছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে আবার নেক্সট চলছে, তো প্লিজ ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এক একটা প্যান্ডেল দেখছি আর এক একবার মনে আরও বেশি করে উৎসাহিত হচ্ছে প্যান্ডেল দেখার, পুজো প্যান্ডেল দেখার। তো কিছু করার নেই, আমরা আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ বাড়িতে অলরেডি বলে দিয়েছে সন্ধ্যার আগে বাড়ি ফিরতেই হবে। তো সেই হিসাবে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, আর না হলে বাড়িতে অনেক বকা শুনতে হবে। তো দেখো, এখান থেকে নিয়ে নিলাম একটা চশমাটা কেমন লেগেছে আমাকে কমেন্টে বলো। তারপরে টুকিটাকি এখান থেকেও কিছুটা জিনিস আমি নিয়ে নিয়েছি।
আর একটা কথা বলতে গেলে আমার না খুব ইচ্ছে করে কেনাকাটা করি, মানে যখন মেলায় যাই ঘরের জন্য এটা নিই ওটা নিই বা নিজের জন্য কিছুটা নিই, কিন্তু সংসারের খরচ থেকে বাঁচিয়ে কিছু নিতে গেলে না 10 বার ভাবতে হয়। সেটা নিশ্চয়ই তোমরাও জানো, 10 বার ভাবতে হয়। কারণ আমি যদি এই টাকাটা খরচ করে ফেলি তাহলে মাসের এখনও আরও কিছুদিন বাকি আছে, সেটা কিভাবে চলবে, তো সেই জিনিসটা মাথায় রেখে খরচ করতে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে মধ্যবিত্ত। যারা আমাদের মতো তারা নিশ্চয়ই জানো। তো কেউ খরচটা বেশি করে, কেউ বা কম, কিন্তু বুঝে শুনে করে সবাই মোটামুটি। যাই হোক, এখান থেকে বেরিয়ে কেনাকাটা টুকটাক করে বেরিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। মেলায় এসেছি, কিছু না খেলে কেমন লাগে বলো? তো আমরা সবাই মিলে ভাবছিলাম কি খাবো, তো শেষ পর্যন্ত কেউ এটা খাবে কেউ ওটা, তো শেষ পর্যন্ত সবাই মিলে আমরা এগরোলই খেয়েছি। আর এই দোকানের এগরোল খেতে এত বাজে, মানে বলে বোঝাতে পারবো না। এর থেকেও আমাদের বাড়িতে, আমাদের বাজারে যে এগরোল বানানো হয় সেটা অনেক ভালো। এমনকি আমরা ঘরে বানিয়ে খেলেও সেটাও অনেক টেস্ট আছে, কারণ না কোনো ঝাল, একদম মিষ্টি সস দিয়ে ভরে রেখেছে। যাই বেরিয়ে চলে আসলাম সবাই মিলে ফুচকা খেতে। আর অ্যাকচুয়ালি বলতে গেলে ফুচকাটাও আমার ভালো লাগেনি, কারণ একটুখানি ফুচকাটা মানে নরম ছিল। ফুচকা একটু মুচমুচে হলে ভালো হয় খেতে, তো বাকি সব ঠিকঠাক ছিল। তো তাও খেলাম, ফুচকা খেতে তো মেয়েরা ভালোই বাসে, তোমরা জানো। ফুচকাটাও খেয়ে নিলাম অনেক আনন্দ সহকারে। তারপরে সোজায় বেরিয়ে গেলাম আবার। এখন চলে এসেছি আইসক্রিম নিতে। হ্যাঁ, আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে, আর আইসক্রিম ছাড়া ঘোরাটাও যেন অসম্পূর্ণ। আর এমনি তো গরমকাল আসছে না, বাজারে যতবার যাব ততবার আইসক্রিম নিয়ে আসবো। যাই হোক, এখন আমরা টোটোতে বসে আছি বাড়ি যাব বলে। তো এখানে ভাই শান্তিপুরে নেমে গেছে, কারণ ওর স্কুটিটা শান্তিপুরে ছিল তাই। যাই হোক, প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করার আগ্রহটা অনেক বাড়িয়ে দেয়। তো আর বেশি কিছু না বলে আজকের ভিডিওটা